পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জল মুখ ভেসে যায়, মুখের পানি চাও, চোখের জল মুখ ভেসে যায়, মুখের পানি চাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। কোথায় এলাম রে চয়ন? না না, এখানে দাঁড়ায় না, পালিয়ে চল। তোর পিসিমা দেখতে পেলে কেঁদে খুন হয়ে যাবে। না রে না, পালিয়ে চল, পালিয়ে চল, এখান থেকে পালিয়ে চল। একটা পয়সা ভিক্ষে নিয়ে যাও। চল দাদা, দৃশ্য দেখার আগে এই হতভাগী শবরীর মৃত্যু হলো না কেন? কাঁদিস না, কাঁদিস না শবরী, কেঁদে কেঁদে আমার চোখ দুটো। দাদা, তুমি কি তাহলে অন্ধ হয়ে গেছি রে, অন্ধ হয়ে গেছি। ও ভগবান, এও আমার দেখার বাকি ছিল। ভগবান, ভগবান ঠিকই আছে রে শবরী, ভগবান আমার চোখ দুটো নিয়ে ভালোই করেছে। চোখ থাকলে মাটির স্বর্গে জানোয়ারদের চিড়িয়াখানা দেখতে হতো, চোখ থাকলে তোর সোনার বরণ কালি হয়ে যাওয়া দেখতে হতো। তার চেয়ে ভগবান, ভগবান আমার চোখ দুটো কেড়ে নিয়ে দিন রাত আলো অন্ধকার সব একাকার করে দিয়েছে রে, সব একাকার করে দিয়েছে। আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। চোখ থাকলে আমিও হয়তো পারতাম না রে। বাবা, তোর পোড়া কপালি পিসি এবার তোর পিসে মশাইকেও খেতে বসেছে। কেন কেন এমন হলো শহরে বলতে পারি? আমি তো জীবনে কারো কোনোদিন অনিষ্ট করিনি, কোনোদিন মিথ্যা কথা বলিনি। সংসারে মানুষকে দেবতা ভাবে পুজো করার এই কি প্রতিদান? সংসারে ভালো হয়ে থাকার তুই কি অপরাধ? খিদে পেয়েছে, তোর খিদে পেয়েছে বাবা। দাদা, দাদা চলো না, নিয়ে বাড়ির ভেতরে চলো না।
ওরে না রে না, তোর ননদ হয়তো আবার অপমান করবে। মালিক আমার একটু দাঁড়া বাবা, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি বাবা, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আরে চয়ন, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে না রে? আহা, মেয়েটার কি রূপই না ছিল, দূর থেকে দেখলে মনে হতো মানবী নয়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। স্বামী দেখলে বাঁচা যায় না, একেবারে এই বৌদির উপরে দরদ উতলে উঠছে। আমার বড় বছরের ছাটা মাথায় পোড়া কামালি বইয়ের মাথায় কে বাচ্চা তোমরা? আমরা ভিখারি গো ভিখারি। ভিখারি তো এখানে এসেছে কেন? যা 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 বাচ্চা বাচ্চা বাবা যা 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 বাইরে যাও। ঠাকুরজি, ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে ঠাকুরজি। কেন লাবো কেন? চয়নের খিদে পেয়েছে ঠাকুরজি, ওকে দুখানা রুটি দেব বলে। আয় বাবা আয়, ও মা, চয়ন এদিকে আয়। পোড়া কানা মিনসেটাকে আমি একেবারেই চিনতে পারিনি। নে চয়ন, এই দুটো রুটি তুই এখানে খেয়ে নে বসে। নে বাবা। রুটি খাবে? ঠাকুরজি, তাই জন্যই তো বলছি আমার রেশনের টাকাগুলো যাচ্ছে কোথায়? আমার পুরো কুকুরটাকে আমি দুখানার বেশি রুটি দিতে পারি না, আরে তুই কিনা তোর এই সাদের ভাইপোকে রুটি খাচ্ছিস। ঠাকুরজি, আমার ভাইপো কি আপনি কুকুরের চেয়েও অধম? আমার বুলু যেন একেবারে বাঘের বাচ্চা, বেচারা আমার একেবারে শুকিয়ে গেছে। এই রুটিটা আমি তাকি ঠাকুরজি, আপনি কি মানুষ? চয়ন, কাঁদিস না, কাঁদিস না সবরি। এক রাত খিদে নিয়ে আমার চয়ন যদি মরে তো মরুক, তবু তোর ননদের কুকুর যেন রোগা হয়ে না যায়, রোগা হয়ে না যায়। চল চল রে চয়ন চল। আর পৃথিবীতে হয়তো দুদিন বেঁচে থাকবি, তারপর তারপর যেখানে যাবি সেখানে গিয়ে যদি ওই অন্ধ পাষাণ দেবতার সঙ্গে দেখা হয়, তাহলে তাকে বলবি, ওগো ওগো পাষাণ দেবতা, পরের জন্মে তুমি আমাকে মানুষ না করে পাঠিয়ে